নমস্কার। আজ ৫ই ডিসেম্বর বৃহস্পতিবার। আজকের দিনে প্রায় প্রতিটি হিন্দু বাড়িতেই লক্ষ্মী পুজোর ব্রত করা হয়। মা লক্ষ্মীর ব্রত করলে বাড়িতে মা লক্ষ্মীর আবির্ভাব ঘটে। শুধুমাত্র ব্রতই পালন করে তা নয়, ব্রতের শেষে ব্রতকথা শ্রবণ এছাড়া ভক্তিভরে মায়ের পুজো সম্পন্ন করা হয় আজকের দিনে। কে না চায় মা লক্ষ্মীর আশীর্বাদ বাড়িতে থাকুক। মা লক্ষ্মী বাড়িতে থাকলে কোনো বাড়িতেই ধনধান্যের এবং স্বাস্থ্যের অনিয়ম হয় না। আর্থিক সংকট সেই বাড়িতে কখনো দেখা দেয় না। তাহলে আজকের দিনে আপনারা যদি বৃহস্পতিবারের ব্রতটি পালন করেন, তাহলে বৃহস্পতিবারের ব্রত কথাটি কী সেটা জেনে নিন। অবশ্যই ব্রতটি পালন করে এই ব্রত কথা আজকের দিনে অন্তত একটি বার শ্রবণ করুন। যদি কোনো কারণে ব্রতটি পালন করা নাও হয়, তো মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করে এই ব্রত কথাটি শ্রবণ করুন। আশা করি এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন। নমস্কার, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনা, ভারতীয় দর্শন ও শাস্ত্র নিয়ে আলোচনা করাই এই চ্যানেলের মূল লক্ষ্য। তাই আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করে আপনার আপনজনদের পাঠিয়ে দিতে পারেন। তারাও জানতে পারবে যে বৃহস্পতিবারের ব্রতকথাটি কী। আপনি তাদের জানাতে পারেন যে এই ব্রতকথাটি শ্রবণ করলে মা লক্ষ্মীর আবির্ভাব ঘটে বাড়িতে। তাহলে চলুন ব্রতকথাটি শ্রবণ করুন। শুরু করছি বৃহস্পতিবারের ব্রতকথা। বহুদিন আগে ভারতবর্ষে একজন রাজা রাজত্ব করতেন। রাজা যেমন পরাক্রমী ছিলেন, তেমনি ছিলেন দানী। দেবদ্বীজে তার খুবই ভক্তি ছিল। পরের দুঃখে সদাই তার প্রাণ কাঁদত। রোজ তিনি মন্দিরে গিয়ে দেব দর্শন করতেন। প্রজাদের নিজের সন্তানের মতোই ভালোবাসতেন। তার দরজা থেকে কোনো প্রার্থী বিমুখ হয়ে ফিরে যেত না। এই রাজা প্রতি বৃহস্পতিবারে দেবগুরু বৃহস্পতির ব্রত করতেন। ষোড়শোপচারেই বৃহস্পতির পুজো করতেন তিনি। ব্রাহ্মণ, গুরু ও অতিথিকে তৃপ্তি সহকারে ভোজন করাতেন। এছাড়া প্রতিদিন তিনি গরিব দুঃখীদের সেবা করতেন। কিন্তু রানী ছিল এর সম্পূর্ণ বিপরীত। এই সব বারব্রত ধ্যান তার ভালো লাগতো না। মনে মনে সে বিরক্ত হতো, কিন্তু রাজাকে মুখ ফুটে কিছু বলতে পারতো না। রাগে গজগজ করত। রানী কোনো দিন কোনো ব্রত করতো না, আর কাউকে একটা কানা করিও দান করতো না। উপরন্তু রাজাকে এই সব ব্রত আর দান করতে নিষেধ করত। এইভাবেই কিছুদিন কেটে যায়। হঠাৎ রাজ্য সৈন্য সামন্ত নিয়ে মৃগয়া করতে গেলেন। প্রাসাদে রইল রানী আর দাসদাসীরা। তাদের মধ্যে একটি দাসী রানীর খুবই প্রিয় ছিল। রাজা শিকারে যাবার ফলে ধ্যান, দেবসেবা, ব্রাহ্মণ অতিথি সেবা সব বন্ধ হয়ে গেল। এমন সময় একদিন স্বয়ং দেবগুরু বৃহস্পতি সাধুর ছদ্মবেশে রানীকে পরীক্ষার জন্য প্রাসাদের দ্বারে এসে উপস্থিত হলেন। ছদ্মবেশী দেবগুরু প্রাসাদ দ্বারে এসে ভিক্ষা চাইলেন। দাসীটা গিয়ে রানীকে সেই কথা জানালো। দাসীর কথা শুনে রানী তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসে দেখল তার সামনে একজন সাধু দাঁড়িয়ে আছে। তাকে দেখে রানীর গা জ্বলে গেল। রানী বললেন, হে সাধু মহারাজ, এই দান আর পুণ্যের ওপর আমার ঘৃণা এসে গেছে। আমি অন্তঃপুরের কাজই শেষ করতে পারিনি, আর ধ্যান করতে করতে আমার স্বামী এতই ব্যস্ত থাকেন যে আমার সঙ্গে বসে 2 ঘন্টা কথা বলারও সময় হয় না। সব সময় একজন না একজন প্রার্থী এসে দরজায় দাঁড়িয়ে থাকে। ছদ্মবেশী সাধু বললেন, এটা খুবই আনন্দের কথা রানীমা। রাজা তো মহাপুণ্যের কাজ করছেন। সহধর্মিণী হিসেবে তুমিও তো এই পুণ্যের অংশ পাবে। সাধুর কথা শুনে রানী বললে, না না, আমার পুণ্যের দরকার নেই। আপনি কি আমার একটা উপকার করতে পারবেন? সাধু বললেন, বলুন কি চাই আপনার? রানী বললেন, আপনি আমার ওপর কৃপা করে এমন ব্যবস্থা করে দিন যাতে এই ধন ঐশ্বর্য সব নষ্ট হয়ে যায়, আর আমি আরামে থাকতে পারি। রানীর কথা শুনে সাধু আশ্চর্য হয়ে বললেন, হে দেবী,
আপনি তো বিচিত্র মানুষ দেখছি। ধনৈশ্বর্য এবং সন্তানের জন্য কেউ কি দুঃখী হয়? সবাই তো ধনৈশ্বর্য আর সন্তান কামনা করে। যে ব্যক্তি মহাপাপী সেও ধন পুত্র পাবার ইচ্ছা করে থাকে। তাছাড়া যদি আপনার কাছে ধনৈশ্বর্য বেশি থাকে তাহলে ক্ষুধার্ত মানুষদের তৃপ্তি সহকারে ভোজন করান, বস্ত্রহীনাকে বস্ত্র, ক্ষুধার্তকে অন্ন, নির্ধনকে ধন দান করুন, ধর্মশালা তৈরি করে দিন, পুকুর, পুষ্করিণী, সরোবর, কুয়া বা বাগান নির্মাণ করে দিন, গরিব লোকের অবিবাহিত কন্যার বিবাহ দিন এবং নানা প্রকার যাগযজ্ঞাদি করান। এইসব কাজের ফলে আপনার বংশ উজ্জ্বল হবে এবং পরলোকে স্বর্গলাভ করবেন। রানী কিন্তু সাধুর কথায় খুশি হলো না। সে বললে, সন্ন্যাসী ঠাকুর, আমার এই রকম অর্থের প্রয়োজন নেই। কারণ যে ধনৈশ্বর্য মানুষকে দান করতে হবে, আমাকে শুধু নাড়াচড়া করতে হবে আর রক্ষা করতে হবে, সেই রকম অর্থে কি প্রয়োজন? সন্ন্যাসী বললেন, মহারানী, আপনার যদি প্রকৃতই সেই ইচ্ছে হয় তাহলে তাই হবে। আমি বলে যাচ্ছি আপনাকে, যেসব কথাগুলো বললাম সেগুলো করবেন, তাহলেই আপনার ইচ্ছা পূর্ণ হবে। সাধুর কথা শুনে রানী মহা আনন্দিত হয়ে বললেন, বলুন সন্ন্যাসী মহারাজ, কি করলে আমার ধনৈশ্বর্য নষ্ট হয়ে যাবে? সন্ন্যাসী বললেন, মহারানী, বৃহস্পতিবারে ঘরে গোবর লিপ্ত করবেন, মাথায় উকুনাদি পরিষ্কার করবেন, মাথা ঘষবেন, ঠিক সময়ে স্নান না করে বাসি কাপড়ে থাকবেন, রাজাকে খোরকর্ম করতে বলবেন, মাছ মাংস মাদকদ্রব্য আহার করবেন, ধোপাকে কাপড় কাচতে দেবেন। এইভাবে 7 বৃহস্পতিবার করলেই আপনার সমস্ত ধনৈশ্বর্য নষ্ট হয়ে যাবে। এই কথা বলে ছদ্মবেশী বৃহস্পতির প্রাসাদ দ্বার থেকে অন্তর্ধান হয়ে গেলেন। এদিকে রানী সাধুর কথা মতো বৃহস্পতিবারে সব নিষিদ্ধ কাজগুলো করতে শুরু করে দিল। 7 বৃহস্পতিবারও অপেক্ষা করতে হলো না। 3 বৃহস্পতিবারের মধ্যেই রাজার ধনৈশ্বর্য সব নষ্ট হয়ে গেল। অবশেষে এমন অবস্থা হলো যে রাজা রানীর আহার জোটে না। কোনো দিন উপবাসে থাকতে হয়, আবার কোনো দিন হাত পেটা খেয়ে থাকতে হয়। ক্ষুধার জ্বালায় রাজা রানী খুব কাতর হয়ে পড়ল। সাংসারিক ভোগে দুঃখিত হয়ে রাজা একদিন রানীকে বললেন, মহারানী, তুমি এখানে থাকো, আমি বরং অন্য দেশে যাই। কারণ এখানে সবাই আমাকে চেনে, সেই জন্য এখানে কোনো কাজকর্ম করতে পারবো না। এখানে থাকলে কারো কাছে ভিক্ষা করেও খেতে পারবো না, অনাহারে মরতে হবে। তার চেয়ে তুমি এখানে থাকো, আমি অন্য দেশে যাচ্ছি। এই বলে রাজা চলে গেলেন। রাজ্য ছেড়ে রাজা চলে গেলেন বহু দূরে। সেইখানে কাঠুরিদের সঙ্গে জঙ্গলে কাঠ কেটে নিয়ে আসতে লাগলেন, আর শহরে বিক্রি করে যা পেতেন তাই দিয়ে কোনো রকমে জীবন কাটাতে লাগলেন। এইদিকে রানী অন্তঃপুরে দুঃখের জ্বালায় জ্বলতে লাগলো। সব দাসদাসীরা অন্তঃপুর ছেড়ে চলে গেল। শুধুমাত্র রানীর প্রিয় দাসীটি রইল রানীর কাছে। রানী যেদিন কিছু জোগাড় করতে পারতো না, সেদিন দুজনে ভাগ করে খেত, আর যেই দিন কিছুই পেত না সেই দিন উপবাস থাকত। কোনো দিন আবার শুধু জল খেয়েই তাদের দিন কাটতে হতো। অবশেষে এমন অবস্থা হলো যে রানী আর দাসী 7 দিন শুধু জল ছাড়া কিছু জুটল না। ক্ষুধার জ্বালায় তারা ছটপট করতে লাগলো। শেষ পর্যন্ত রানী ক্ষুধার জ্বালা সহ্য করতে না পারে দাসীকে বলল, পাশের শহরে আমার বোন থাকে, সে বেশ ধনবতী ও তার প্রচুর ধনৈশ্বর্য আছে। তুই তার কাছে যা আর তার কাছ থেকে কিছু চাল ডাল নিয়ে আয়, তাতে কিছুদিন অন্তত চলবে। রানীর আদেশ পেয়ে দাসী গেল রানীর বোনের কাছে। রানীর বোন সেই সময় বৃহস্পতিবার ব্রত পূজা করছিল, কারণ সেই দিনটি ছিল বৃহস্পতিবার। দাসী তার কাছে কিছু চাল ডাল চাইল। রানীর বোন কিন্তু কোনো উত্তর দিল না। দাসী বারবার তাকে চাইতে লাগলো, কিন্তু রানীর বোন কোনো উত্তর দিল না, কারণ সে তখন বৃহস্পতিবারের ব্রতকথা শুনছিল এক মনে। রানীর বোন কোনো উত্তর দিল না দেখে দাসী অত্যন্ত দুঃখিত হয়ে গেল। সে রাগ করে ফিরে এলো রানীর কাছে। রানীর কাছে এসে দাসী বলল, রানীমা, আপনার বোন খুবই অহংকারী। সে আমাদের মতো গরিব মানুষদের সঙ্গে কথাও বলে না। আমি তাকে বারবার কিছু চাল চাইলাম, কিন্তু সে কোনোই উত্তর দিল না।
তাই আমি রাগ করে চলে এসেছি। দাসীর কথা শুনে রানী বললে, দাসী, এতে তোর কোনো দোষ নেই। যখন মানুষের দুঃখর সময় আসে তখন কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসে না। ভালো এবং মন্দ সময়ের কথা বাতাসে রটে যায়। ভগবানের যা ইচ্ছে তাই হবে। এ সবই আমার ভাগ্যের দোষ। দাসীর সঙ্গে রানীর কথা বলছে এমন সময় তারা পিছনেই আসছে তার বোন, রানীর বোন। বললে, ভগ্নী, দুঃখ করো না। তোমার দাসী যখন আমার কাছে গেছিল তখন আমি ব্রত করছিলাম, সেই জন্য কথা বলতে পারিনি। তারপর রানীর বোন রানীকে বলল, ভগ্নী, তোমার দাসী কী জন্য আমার কাছে গেছিল? রানী বলল, বোন, আমার কাছে চাল ডাল ছিল না, সেই জন্য আমি কিছু চাল ডালের জন্য দাসীকে তোমার কাছে পাঠিয়েছিলাম। আমি এখন খুবই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি। এই কথা শুনে রানীর বোন বলল, ভগ্নী, বৃহস্পতিদেব সকলের বৃহস্পতিদেব সকলের মনস্কামনা পূর্ণ করেন। যাও, দেখো গিয়ে, নিশ্চয়ই তোমার ঘরে চাল ডাল তরকারি আছে, তরকারি আছে। বোনের কথা শুনে রানী ঘরে গিয়ে দেখে সত্যিই ঘরে চাল ডাল আনাজ তরকারি ভর্তি আছে। তাই দেখে রানী আর দাসী তো খুব খুশি। দাসী বললে, রানীমা, যদি এইরকম পাওয়া যায় তাহলে আমি রোজই ব্রত করতে রাজি আছি। আপনি এই ব্রতের নিয়ম জেনে নিন, তাহলে আমিও এই ব্রত করব। দাসীর কথা শুনে রানী বোনকে বলল, ভগ্নী, এই ব্রতের কী কী নিয়ম আমাকে বলো, আর কিভাবে ব্রত করতে হয় বলো। রানীর বোন বলল, এই ব্রতে ছোলার ডাল, মনক্কা ইত্যাদি দিয়ে কলা গাছের গোড়ায় বৃহস্পতিদেবের এবং শ্রী বিষ্ণুর পুজো করতে হয়। প্রদীপ জ্বালাতে হয়। পিতবর্ণের খাদ্য আহার করবে। তারপর ব্রতকথা শুনে প্রসাদ গ্রহণ করবে। এইভাবে ব্রত করলেই দেবগুরু বৃহস্পতি প্রসন্ন হবেন। তিনি ব্রতকারী সকল মনোবাসনা পূর্ণ করেন। পুত্র, কন্যা এবং ধনৈশ্বর্যে গৃহে পূর্ণ করেন। বোনের কথা শুনে রানী আর দাসী ব্রত করবার ইচ্ছে করল, আর প্রতি বৃহস্পতিবারে ভক্তি সহকারে ব্রত করতে লাগলো। যথানিয়মে তারা ছোলার ডাল দিয়ে কলা গাছের গোড়ায় শ্রী বিষ্ণুর পুজো করতে লাগলো। তাদের ব্রতের ফলে ভগবান বৃহস্পতিদেব প্রসন্ন হয়ে দুটি থালায় নানা রকম খাদ্য সাজিয়ে ছদ্মবাসী হয়ে দাসীর হাতে দিয়ে বলল, দাসী, এই নাও তোমার আর রানীর খাদ্য, তোমরা এই খাদ্য গ্রহণ করো। রানী অবাক হয়ে বললে, দাসী, এই খাদ্য তোকে কে দিয়েছে? দাসী বললে, একজন সন্ন্যাসী এই খাদ্য দিয়ে গেছেন। রানী বললে, তোকে দিয়ে গেছে, তুই খা। দাসী বলল, রানীমা, সেই সন্ন্যাসী আমাদের দুজনকেই খেতে দিয়ে গেছেন, সেই জন্য আপনি আর আমি দুজনেই এই খাদ্য আহার করব। তখন রানী আর দাসী ভগবানকে নমস্কার করে আহার করলে, আর প্রত্যেক বৃহস্পতিবারে বিষ্ণু পূজা আর বৃহস্পতিবারে ব্রত করতে লাগলো। কিছুদিন এই ব্রত করার ফলে দেবগুরু বৃহস্পতি প্রসন্ন হলেন। তাদের প্রচুর ধনৈশ্বর্য হলো। অর্থ পেয়ে রানী আবার ব্রত অবহেলা করতে লাগলো। তাই দেখে দাসী বলল, দেখুন রানীমা, আপনি আগে অবজ্ঞা করেছিলেন বলেই আপনার দুঃখের সীমা ছিল না। আবার ব্রত করার ফলেই আজ আপনি ধনৈশ্বর্য লাভ করেছেন। অনেক কষ্টের পর আবার আপনি বৃহস্পতিদেবের কৃপা লাভ করেছেন। তাই বলছি, ভক্তিভরে ব্রত করুন। দাসীর কথা শুনে রানী আবার ভক্তিভরে ব্রত করতে লাগলো। গরিব দুঃখীদের ধ্যান করতে লাগলো। তার ফলে একদিকে যেমন রানীর ধনৈশ্বর্য বাড়তে লাগলো, অপরদিকে তার সুনাম ছড়িয়ে পড়ল। একদিন রানী রাজার কথা চিন্তা করতে করতে মনে মনে বললেন, হে বৃহস্পতিদেব, রাজাকে তুমি ফিরিয়ে এনে দাও। রানীর প্রার্থনা ভগবান শুনলেন। তিনি রাত্রে রাজাকে স্বপ্ন দিয়ে বললেন, রাজা, তোমার রানী তোমার জন্য দুঃখ পাচ্ছে, তুমি নিজ গৃহে ফিরে যাও। রাজা স্বপ্ন দেখে তার পরের দিনই নিজের রাজ্যের উদ্দেশ্যে চললেন। এর আগে একদিন রাজা জঙ্গলে কাঠ কাটতে কাটতে শান্ত হয়ে বসে গালে হাত দিয়ে চিন্তা করছিলেন। এমন সময় বৃহস্পতির ছদ্মবেশে এসে তাকে বলেছিলেন, রাজা, তুমি এত দুঃখ করছো কেন? শীঘ্রই তুমি রাজ্যে ফিরে পাবে। কাজেই স্বপ্ন দেখে রাজা আর স্থির থাকতে পারলেন না। তিনি রাজ্যে ফিরে গেলেন।
রাজ্যে ফিরে এসে রাজা দেখলেন তার রাজ্যে আবার শান্তি ফিরে এসেছে। দুঃখ দুর্দশা শেষ হয়েছে। বহুদিন পরে রাজাকে দেখে রানী খুব খুশি হলেন। রাজাও খুশি হলেন। রানী তখন সব কথা রাজাকে বললে রাজা সব কথা শুনে খুব খুশি হলেন আর রানীকে নিয়ে ভক্তি ভরে বৃহস্পতি ব্রত করতে লাগলেন। বৃহস্পতি দেবের কৃপায় রাজা আবার আগের মতোই আনন্দিত হয়ে রাজ্য শাসন করতে লাগলেন। সমাপ্ত। তো কেমন লাগলো আজকের এই ব্রত কথাটি আমায় জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন।